নমস্কার, আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকো। ফর্মটা এমন ওই দিকটায় কিছু নেই, নতুন তৈরি হচ্ছে। এইখানে তাও একটু বসার সিট টিট আছে, আর ওই দিকটায় কিচ্ছু ছিল না। এটাই জাজপুর কেউনঝড়। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, পুরো কালো অন্ধকার করে গেছে বাইরে। এখন যে ঝমঝমিয়ে নামবে সে আর বলতে। ট্রেন ছেড়ে দিল কেউনঝড় থেকে। এই স্টেশনটা মনে হয় তৈরি হচ্ছে আবার নতুন করে। কি অবস্থা স্টেশনটার। হ্যাঁ, নতুন করে কাজ হচ্ছে। বড় করবে প্ল্যাটফর্মটাকে, তাই না? এখান থেকে ট্রেন এদিক ওদিক চলে যায়। বাবা, এটা আবার কিরকম ট্রেন? মালগাড়ির মধ্যে দেখো ভিতরে লোক বসে আছে। হ্যাঁ, এই ট্রেনটার অবস্থা দেখো, ভাঙা চোরা, কিছু নাই বগিটার। মালগাড়িটা জানো কোথা থেকে শুরু হয়েছিল, শেষ আর হচ্ছে না। বিশাল বড়। শরীরটা ঠিক হবে না, যা অবস্থা শরীরের। এখন খাওয়া হচ্ছে গরম গরম চা, আর তার সঙ্গে বিস্কুট। মাথা ধরে আছে পুরো, না ঘুমোতে পারছি না কিছু করতে পারছি। এত ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুম আসছে না। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে আর আমার ঘুম হচ্ছে না। এই চাটা খেয়ে যদি মাথাটা একটু ছাড়ে। হ্যাঁ, গুড মর্নিং। এখন বাজে কটা? 8:20 না? না, 8:25 বাজে। অবশ্য না, আমার মর্নিং অনেক সকালেই হয়ে গেছে। এখন সকালবেলা কালকে কিছু কালকে তো খাবার নিয়েছিলাম, পরোটা আর আলু দিয়ে একটা চচ্চড়ি বানানো, সেটা খেয়ে নিয়েছি চচ্চড়িটা রাস্তায়, যেহেতু নষ্ট হয়ে যাবে। আর এখন সকালে পরোটা রয়েছে আর মিষ্টি ছিল সকালে। এখন মিষ্টি, পরোটা, কেক এইসব খাওয়া হবে, হচ্ছে। এই যে আর বেশি দূর নেই, মাঝখানে আর এই একটা স্টেশন আসছে, তারপরে আর একটা স্টেশন, তারপর নামবো। আর বেশি দূর নেই। চলো আবার পরে দেখা হচ্ছে। সেকেন্দ্রাবাদ ট্রেন থেকে নেমে সেখান থেকে অটোয় রিজার্ভ করে আসলাম আর একটা স্টেশনে। সেখান থেকে এখন একটা, এটা কি লোকাল ট্রেন তো এখানকার? হ্যাঁ, এখানকার লোকাল ট্রেন আর কি। সেই ট্রেনে করেই যাচ্ছি যেখানে যাব। এই এখানে একটা স্টেশনে থেমেছে, তবে আমাদের অবস্থাও খুব খারাপ। এই এত লাগেজ নিয়ে আসতে প্রচণ্ড প্রবলেম হয়েছে। এই ট্রেনটা তো টাইম লাগবে এখন 1 ঘন্টা 20 মিনিট। তার মধ্যেও অর্ধেক রাস্তা চলে এসছে না এতক্ষণ? অর্ধেক রাস্তা তো চলে এসেছি, আরও অর্ধেকটা বাকি আছে। তার মধ্যে আরও মাঝখানে অনেক কাণ্ড হয়ে গেছে, পরে তোমাদের বলবো সব। এখন আর শরীর দিচ্ছে না, আর এক স্টেশন থেকে আর এক স্টেশনে এসে তারপরে আবার ট্রেন ধরা, প্রচুর ঝামেলা। আর লাগেজ নিয়ে তো আরও কষ্ট। যাক, এই ট্রেনটা ধরেছি, এবার জানি যে এখানে যাব। সেখানে থেকে নেমে হয়তো দেখি আর কি অটো বা কিছু বুক করে চলে যাব আর কি।
এমন আর বেশি দূর না সেখান থেকে। পৌঁছে গেছি। মুখ চোখের অবস্থা তো দেখছো কী অবস্থা, ওই জন্য আমি আর আমার মুখ দেখাচ্ছি না। এখন সবে স্নান করে উঠলাম, এখনও চুলও আশ্রাইনি, কিচ্ছু করিনি, গোছগাছ করতে ব্যস্ত আর কি। কী কী গোছগাছ করছি তোমাদের দেখাই, লাগেজ তো কিছুই দেখাইনি। চলো এখন লাগেজগুলো দেখাই। এই যে আমাদের লাগেজ, একটা সবে খালি মানে দুখানা খালি হয়ে গেছে, ওইদিকে দুটো ব্যাগ, আর এই ব্যাগটা এখন খালি হচ্ছে। দুটো ব্যাগের খালির মাল কী সব এসছে দেখো। মানে আমাদের এই যে বলছিলাম না রাস্তা আসতে এত কষ্ট হয়েছে, মাল এই মিক্সি থেকে শুরু করে সব এসছে। না এই জলের বোতলটা আসেনি অবশ্য, এই নিচে যত জিনিস আছে সংসারের যত জিনিস আর কি, কিছু বাকি নেই, ওখান থেকে সব নিয়ে এসছি। এই আপেল, আর এই যে ট্রেনে আসছিলাম, একজন বয়স্ক মহিলা নিচে দেখি ট্রেন এক জায়গায় দাঁড়িয়েছে, আটা বিক্রি করছে ঝুড়িতে করে, সেখান থেকে 5খানা আটা কিনেছিলাম, তার মধ্যে একটা খেয়েছিলাম আর ছিল, আর সব আটাগুলো মানে নরম হয়ে গেছিলো, তারপর খেয়ে নিয়েছি, আর এই একটাই রয়েছে। এখন এইসব মালপত্র আমাদের গোছানো হচ্ছে সব, এই তাকে এই যে কোথায় কি গোছাবো এই নিয়েই ব্যস্ত এখন। এগুলো এখন গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আর সব বলবো আমি কোথায় এসেছি, কী ব্যাপার। এখানেও নিচে কিছু মাল আছে, এই যে সব নানান ধরনের, অবস্থা খারাপ। তারপর এখানে একটা, হ্যাঁ ঘি দুটোই আছে, দুটো নতুন সিল করা ঘিয়ের দুটো বোতল আছে দেখো। এই আর একটা বোতল ছিল তো দিয়েছো, হ্যাঁ দুটোই সিল করা ঘিয়ের বোতল। আর এই যে এইটা এসছে, এই যে এইটা, এই একটা এসছে, এটাও একটা মানে আনতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। তারপরে এই যে ব্যাগও এসেছিলো, এই ব্যাগগুলো সব খালি হয়ে গেছে। এই ব্যাগেও কিছু খাবার রয়েছে গো। এখন ঘর সব এলোমেলো হয়ে আছে, আগে গুছিয়ে নিই। বাকি এইগুলো সব সাজানো হয়েছে, যতটা পেরেছি সাজাচ্ছি, আস্তে আস্তে করবো আর কি। আর এইখানেও কিছু মানে উপরে কিছু আগের কিছু ঘরের জিনিস ছিল, এগুলো এসে দেখছি এগুলো নতুন নতুন এগুলো হয়েছে। আর এগুলো সব কোটোয় কোটোয়, কিন্তু এত কোটো আমি বাড়ি থেকে আনতে পারিনি, ধরেছে। এখন আমাদের হচ্ছে সন্ধ্যের চা, এবারে চা পাতা, বাপরে বাপ এখানে কি বাজে ফাটাচ্ছে। এইবারে আমাদের চা পাতা রাখার জন্য কিছু নেই, তাই জন্য এখানে রেখেছি। হ্যাঁ পাখাটা কি বক বক করে ঘুরছে দেয়। এখন সন্ধেবেলা এই যে চা তো করে নিয়ে চলে আসলাম, মুড়ি পেঁয়াজ দিয়ে শুধু মাখা হয়েছে, চানাচুর প্যাকেট এখনও কাটিনি, আর এটা ডিমের চপ আনা হয়েছে, গোটা ডিমের চপ প্রত্যেকটা, এই যে সবার একটা করে, কিন্তু আমাদের বাবু হাফ খেয়ে নিয়েছে। তো চলো এগুলো খাই, সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি, একটু খেয়ে একটু পেটটা ভরাই।